ব্রো, কি অবস্থা? আমার মনে হয় এই প্রবাসী জীবনটাই একটা অভিশপ্ত জীবন। কেন বলি? আপনি এই প্রবাস থেকে যত যাই করেন না কেন, আপনার ফ্যামিলির জন্য, আপনার কাছের মানুষজনের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার আপন জনের জন্য, যত যা কিছুই করেন না কেন, দিন শেষে কেউ এটা মনে রাখবে না, কেউ এটা মনে রাখে না। আপনার আপনি যতই করেন, আপনার সর্বোচ্চ যদি উজাড়ও করে দেন, তারপরও সবাইকে খুশি রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না, বা একজন প্রবাসীর পক্ষে সম্ভব হয় না। তো আপনি যত যাই করেন, আপনি করে আসছেন, 1 মাস করতে পারতেছেন না, 2 মাস করতে পারতেছেন না, তারা অতীতের অতীতের যেগুলো করে আসছেন ওগুলো ভুলে যায়। ওই যে একটা কথা আছে না, যে সারা রাতের ইবাদত এক মুহূর্তে ধ্বংস, এরকম হয়ে যায়। আপনি বছরের পর বছর নিজের জীবন যৌবন যদি উজাড় করে দেন, নিজের সর্বোচ্চ উজাড় করে দেন এই ফ্যামিলির জন্য, এই কাছের মানুষজনের জন্য, কিন্তু 1 মাস 2 মাস বা অল্প কিছুদিন যদি আপনি করতে না পারেন, দিতে না পারেন, তাদের জন্য যেটা করে আসতেন ওটা করতে না পারেন, হোক সিচুয়েশনে পড়ে, হোক বা ইচ্ছাকৃত ভাবে, আপনি যেভাবে হোক, কারণে অকারণে যদি করতে না পারেন, তাহলে ওই যে করে আসছেন ওগুলো কিন্তু তারা মনে রাখে না, ভুলে যায়, মানুষ ভুলে যায়। তো আমি আজ পর্যন্ত কোনো প্রবাসীকে দেখি নাই যে সবার সাথে একটা প্রবাসী ভালো থাকতে পারে, সবার কাছে একটা প্রবাসী ভালো থাকতে পারে। এটা সম্ভব না, আমি মনে করি এটা সম্ভবও না, যে একটা মানুষের পক্ষে সবাইকে খুশি করা, সবাইকে সুখে রাখা, এটা কখনো সম্ভব না। আপনি আত্মীয় স্বজনের মধ্যে যদি কাউকে খুশি রাখতে চান, পরিবারের কেউ আবার অখুশি হয়ে যাচ্ছে। পরিবারকে খুশি রাখতে গেলে আত্মীয় স্বজনের মধ্যে কেউ অখুশি হয়ে যাচ্ছে। মা বাবাকে খুশি রাখতে গেলে বউ বাচ্চার মধ্যে একটা অখুশি হয়ে যাচ্ছে। আবার বউ বাচ্চাকে যদি খুশি করতে যান, মা বাবা অখুশি হয়ে যাচ্ছে। তো এটা কখনো সম্ভব না, আমার মনে হয়। একটা জিনিস চিন্তা করেন, একটা প্রবাসী যদি 50,000 টাকা ইনকাম করে, তার মধ্যে তার জন্য 10,000 টাকা সে ব্যাংকে এক্সট্রা ভাবে সেভ করতে পারে না। 50,000 টাকায় তার ইনকাম, 10,000 টাকা তার খাওয়ার খরচ দিল, 25 থেকে 30 হাজার টাকা তার ফ্যামিলিতে দেওয়া লাগতেছে। তো 25 থেকে 30 হাজার টাকা ফ্যামিলিতে দেওয়ার পরেও ওই পরিবারের কাছে ওই মানুষটা ভালো থাকতে পারে না, ওই পরিবারের কাছে ওই মানুষটা ভালো থাকতে পারে না। হয় কেন? এটা কেমন এমন হয় আমি বুঝি না একটা জিনিস আসলে কেন। এই কারণে বলি যে প্রবাসী জীবনটা মনে হয় যে আমার কাছে আসলেই একটা অভিশপ্ত জীবন। এই প্রবাস জীবন আমি চাই না আমার ছেলে সন্তান যারা আসবে প্রজন্মে, আগামী প্রজন্মে, তাদের মধ্যে কেউ প্রবাসী হোক। আমি চাই না আমার আত্মীয় স্বজন, কাছের মানুষ জনের পরবর্তী প্রজন্ম যারা আসছে, আসবে, তারা প্রবাসী হোক। বা আমি চাই না আমার এলাকার কোনো ছেলে প্রবাসী হোক। আমি চাই না এটা। কারণ প্রবাসীরা কখনো সবাইকে সুখে রাখতে পারে না। প্রবাসীরা কখনো তার যে ন্যায্য অধিকার বলেন, তার ন্যায্য সম্মান বলেন, তার ন্যায্য যে পাওয়াটা, সেটা তারা কখনো পায় না, কখনোই না। আমি অতীতে দেখে আসছি, বর্তমানে দেখতেছি, এবং আমার মনে হয় ইন ফিউচারে এটা আমি দেখব। এই প্রবাসীরা সবচাইতে বেশি অবহেলিত, সবচাইতে বেশি অবিচারের শিকার হয় তাদের কাছের আপন মানুষগুলোর কাছ থেকে, তাদের কাছের আপন মানুষগুলোর কাছ থেকে। কেন হয় এটা? কেন করে এটা? কেন ঘটে এটা? আমার কাছে উত্তর নেই, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। আমি দেখে আসছি, দেখতেছি, ইন ফিউচারে আল্লাহ আমাকে হয়তো আরো দেখাবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার প্রবাস জীবনের ইতি টানবো, ইনশাআল্লাহ। আল্লাহ যদি এটা চাই, আল্লাহ যদি এটা আমাকে করার যে সক্ষমতা, আমার যে ইচ্ছা, এটা পূরণ করার ক্ষমতা যদি আল্লাহ দেয়, আমি অতি শীঘ্রই এই প্রবাস জীবনের ইতি টানবো। এই প্রবাসে আপনাকে টাকা দিবে, আপনাকে মানসিকভাবে শান্তিতে দিবে না, এবং আপনার শারীরিক ভাবেও যে একটা শান্তি তা কিন্তু না। আপনার ঘুণ পোকার মতো খেয়ে ফেলতেছে আপনার শরীরটা, শারীরিক ভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন। তো যে টাকার জন্য আপনার শরীরটা নষ্ট করতেছেন, একটা সময় ওই টাকা দিয়েও আপনি কাভারেজ দিতে পারবেন না আপনার শরীর ঠিক করতে। দেখে আসছি, আমি আমার পরিবারে দেখে আসছি, বাইরে কোথায় কি শুনছি ওটা না, আমি আমার পরিবারে এইভাবে দেখে আসছি। জীবন যৌবন উজাড় করে দিছে, জীবন যৌবন উজাড় করে দিয়ে এখন বর্তমানে গরু পালতেছে, ওইটা দিয়ে আবার হচ্ছে না, পোষাচ্ছে না, ফ্যামিলি চালাতে পারতেছে না, এমন একটা অবস্থা। তো এটাই যে আমার মনে হয় প্রবাসী জীবনটা একটা অভিশপ্ত জীবন। আমি চাই না
আমার পরবর্তী প্রজন্ম, আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, আমার এলাকার ছেলে, কোনো কেউ এ প্রবাসে না আসুক, এই অভিশপ্ত জীবনে পা না রাখুক। দেশে যাই করুক, লেখাপড়া করে বড় হোক, লেখাপড়া না করলে যাই করুক, লেখাপড়া করে যাই করুক, আমি চাই না আমার পরবর্তী প্রজন্ম, আমার ভাইয়ের হোক, আমার হোক, আমার এলাকার হোক, কাছের দূরের কোনো ছেলে যাতে, পরবর্তী প্রজন্ম যাতে প্রবাসের মাটিতে এই অভিশপ্ত জীবনে পা রাখতে না হয়। এটার জন্য আমি অন্তত আমার গুলোর জন্য আমার যা করা প্রয়োজন আমি করবো, কিন্তু আমার কোন ছেলেকে, আমার কোনো কাছের আত্মীয় স্বজনকে আমি আমি ইয়া করবো না, যে প্রমোট করবো না যে প্রবাসে আসার জন্য। এই প্রবাস প্রবাস নামক অভিশপ্ত জীবনে কারো যাতে পা না পড়ে। কারণ এই প্রবাসে এসে কিছু করা কখনো সম্ভব না। পারবেন আপনি যদি স্বার্থপর হন, আপনি যদি আপনার মা বাবাকে ভুলে যেতে পারেন, আপনি যদি আপনার ফ্যামিলিকে ভুলে যেতে পারেন, আপনি যদি আপনার কাছের মানুষকে ভুলে যেতে পারেন, তাহলে আপনি কিছু করতে পারবেন। কিন্তু এটার মধ্যেও তো সুখ নাই, এটার মধ্যেও সুখ নাই। প্রকৃত সুখ কোথায় আল্লাহ ভালো জানে। ধন্যবাদ।